আমি ডাইনির টিজার রিভিউ করতে পারিনি, ট্রেলার রিভিউ করতে পারিনি, প্রচুর পেন্ডিং ভিডিও পড়ে আছে, এডিটের অভাবে পড়ে আছে সেগুলো। কিন্তু আমি গতকাল রাত্রিবেলা প্রথম এপিসোডটা দেখার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা উঠেই ভোর 6টার সময় উঠে বাকি 5খানা এপিসোড আমি এক নিঃশ্বাসে আমি শেষ করলাম। এবং আমি একটাই কথা বলবো, এক কথাই এই ওয়েব সিরিজকে রিভিউ যদি করতে হয় তাহলে আমি এটাই বলবো যে কাইথিকে যেই লেভেলের সম্মানটা আমরা করি সেই লেভেলের সম্মানটা এই ওয়েব সিরিজটা ডিজার্ভ করে। যদি এটা 1-1.5 কোটি বাজেট দিয়ে কোনো বড় স্টার দেবজিৎ বা অঙ্কুশ বা আবির এইটাকে যদি ফিল্মে যদি কনভার্ট যদি করতো না, এটাকে ফিল্মে যদি কনভার্ট করতো এবং বেশি বাজেট দিয়ে অ্যাকশনের পোর্শনগুলো বা ক্ল্যাশ, হিরো ভিলেন ক্ল্যাশের জায়গাগুলোকে আরও বেশি বড় করে ল্যাভিশভাবে শুটিং যদি করতো তাহলে ভাই এই সিনেমাটা হিট হওয়া থেকে কেউ আটকাতে পারতো না। আমরা রিসেন্ট টাইমে বাংলাতে হিরো ভিলেন ক্ল্যাশের ওপরে ভালো কাজ কি দেখেছি? পারিয়া দেখেছি, বহুরূপী দেখেছি, চেঙ্গিজ দেখেছি, দেবের প্রধান দেখেছি। ওকে, খাদান গল্প ওয়াইজ এর ধারে কাছেও আসে না। খাদানে অ্যাকশন ভালো হতে পারে, খাদান গল্প ওয়াইজ এর ধারে কাছেও আসে না। ঠিক আছে, কনফিউজ পিকচারের টাইম আপ দেখেছি। ঠিক আছে, এই যে ভালো কাজগুলো, অথবা ওই যে সুন্দরবনে বিদ্যাসাগর কৌশিক সেনের ছেলের যে ওয়েব সিরিজটা যেটা ছিল, বা ধরো আবার প্রলয়, বা ধরো প্রলয়, ঠিক আছে, তুমি দেখবে আমি যেই নামগুলো নিলাম এগুলো হচ্ছে গিয়ে বাংলার এরকম কাজ যার মধ্যে অ্যাকশন রয়েছে, থ্রিল রয়েছে, ক্রাইম রয়েছে এবং ব্যাকড্রপ একটা গ্রাম রয়েছে। ওকে, এই কাজটা, এই যতগুলোর নাম নিলাম এগুলোকে ইজিলি বিট করে যায়। কারণ এই যে সেগমেন্টটা, তাতে আমার এই কাজগুলো কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু ডাইনি এগুলোকে বিট করে যায়। আমি জানি না এটা কি আমার ইনিশিয়াল রিয়াকশন বলে আমি বলছি, নাকি পরে গিয়ে আমার কীরকম লাগবে, বাট ভাই যেইভাবে প্লটটা এগোয় না, দেখো গল্প খুব সিম্পল। ট্রেলার থেকে তোমরা কি জানো যে দুটো বোন, একজন বোন আরেকজন বোনকে অনেক বছর বাদে খুঁজতে এসছে, এসে দেখছে যে বোনকে ডাইনি সন্দেহে জ্বালিয়ে মারার চেষ্টা করা হচ্ছে। বোনকে নিয়ে সে একটা হসপিটালের মধ্যে গিয়ে উঠবে, সেখানে সে সারভাইভ করবে কি করে, এইটুকুনি গল্প ট্রেলারের মধ্যেই ক্লিয়ার। এই গল্পটাকে আরও ইনডেপথে গিয়ে আরও ক্যারেক্টার অ্যাড করে, আরও টুইস্ট অ্যাড করে, আরও ভিলেন অ্যাড করে এবং একটা অসম্ভব গাট রেঞ্চিং, হার্ড হিটিং, চোখে জল এনে দেওয়া একটা ব্যাক স্টোরি অ্যাড করে পুরো 6টা এপিসোডের 25 মিনিট 22 মিনিট করে মোটামুটি 2.5 ঘন্টার একটা সিরিজ যেভাবে দাঁড় করানো হয়েছে না, হ্যাটস অফ ভাই। 3জন ডিরেক্টর রাইটার এখানে কাজ করেছে, সায়ক রয়, নীলাঞ্জন চক্রবর্তী আর হচ্ছে গিয়ে নির্ঝর মিত্র। তোমরা দেখবে আমি কোনো কাজ নিয়ে খুব ইমপ্রেসড হলেও আমি ডিরেক্টরের নামে খুব একটা বেশি এমফ্যাসিস করি না, বা স্ক্রিপ্ট রাইটারদের নাম ফাম আমি আনি না। এখানে আমি আনতে বাধ্য হচ্ছি, আমি এতটা লেভেলে গিয়ে আমি ইমপ্রেসড। ওকে, দেখো প্রচুর কাজ দেখি আমি, এবং কোনো কাজে আমি বুঝতে পারি যে এগুলো আরও ভালো হতে পারতো, এক্সিকিউশন কোথাও গিয়ে অফ। এইখানে এক্সিকিউশনের যেটুকুনি খামতি আছে সেটুকুনি টোটালি বাজেটের জন্য। কারণ যেভাবে গল্পটা কনফ্লিক্টগুলোকে সেট করে, বিল্ড আপ যেভাবে হচ্ছে না, দুর্দান্ত। শুধুমাত্র একটা এপিসোড, যেটা প্রথম এপিসোড, সেটা একটুখানি রাস্ট মনে হবে যে বড্ড বেশি তাড়াহুড়ো চলছে। বাট সেটা তোমাকে বুঝতে হবে যে কেন এই তাড়াহুড়োটা চলছে। কারণ ডিরেক্টর কিন্তু গল্পটাকে টেনে না, আমি ইন্দু পিন্দু বিন্দু বোদন শোধন গাদনের মতো সেকেন্ড সেশন নিয়ে আসবো করেনি। সে একটা সেশনের মধ্যেই পুরোটাকে সে র্যাপ আপ করতে চেয়েছে। তাকে 8খানা এপিসোড দেওয়া হয়নি, 7খানা এপিসোড তাকে দেওয়া হয়নি, তাকে 6টা এপিসোড দেওয়া হয়েছে। তালমার রোমিও জুলিয়েটে আমার মনে আছে 6টা না 7টা এপিসোড ছিল, এবং লেংথ বেশি ছিল, কিন্তু কোনো এপিসোড 44 মিনিট, 45 মিনিট, 38 মিনিট করে ছিল। এখানে কিন্তু এপিসোডের লেংথও কিন্তু কম। ঠিক আছে, ফলে বাজেট যে এরা কম পেয়েছে আমি বুঝতেই পারছি, বাজেটের কাটছাট এখানে হয়েছে। সেই জন্য প্রথম এপিসোডে যে রাশ যে ব্যাপারটা, ওটাকে আমি অত বেশি গুরুত্বই দেব না। কারণ রাস্ট হলে পরেও যেগুলোকেও সেট আপ করতে চেয়েছে ট্রেলারের মধ্যে যতটা আমরা দেখি, সেটা কিন্তু আমাদেরকে প্রথম এপিসোডেই দেখিয়ে দেওয়া কিন্তু হয় আরও এক্সট্রা কিছু জিনিসের সঙ্গে। এবং আমি এত অবধি বলবো, ভাই তোমরা দেখো, সিনেমা হোক বা ওয়েব সিরিজ হোক, মেন জিনিস কি গল্প। আমি এটার গল্প দেখে ভাই ইমপ্রেসড, সিম্পল কথা বলছি।
এবার আসি আমি পারফরমেন্সে এখানে কিছু হিরো রয়েছে, কিছু ভিলেন রয়েছে। হিরোদের মধ্যে একটা ড্রাইভার রয়েছে, একটা ডাক্তার রয়েছে, আর ওই যে হসপিটালে কিছু নার্স আছে। প্রত্যেকের অভিনয় টপ নচ। ভিলেনদের দলেও ভিলেনদের মেন যে মাথা, তার অভিনয় তো অসাধারণ, এবং তাকে আমি শিওর শট জানি সে এবার বাংলা সিনেমাতে সে ভালো মতো কাজ পেতে চলেছে। যথেষ্ট বয়স্ক মানুষ, দুর্দান্ত অভিনয়, এবং ভিলেনটাকে দেখে তোমার মনে হবে কি যে একে তুমি হাতের সামনে পেলে তুমি একে জ্যান্ত গিলে ফেলবে। এবং ওই ভিলেনের থেকেও ভারী পড়ে ওই ভিলেনটার একটা ছেলে আছে। ওকে, অনেকেই এই পোর্শনে এসে বলবে ও ভাই কাইতির থেকে কপি করেছে, ধার বাল চুপ কর। ওই ভিলেনটার একটা ছেলে আছে, সেই ছেলেটার ক্যারেক্টারটা তুমি দেখবে। এবং ওই ভিলেনটার আরেকটা আত্মীয় রয়েছে যাকে এখানে দেখানো হয়েছে। আমি তার ব্যাপারে কিচ্ছু বলবো না, কারণ তার ক্যারেক্টারের সাথে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা আমি এখানে একটুখানি বললে পরে স্পয়েল হয়ে যেতে পারে, আমি তাই বলবোই না। খালি আমি বলবো একটা সহজ সাধারণ গল্পকে কি করে ভালো প্লট দিতে হয়, কি করে ভালো ইভেন্ট দিতে হয়, কি করে ভালো বিল্ড আপ, কনফ্লিক্ট আর পে অফ দিতে হয়, ভাই এই কাজটা থেকে শেখার মতো। হইচইতে প্রচুর সিরিজ আসে এবং আমি দেখি পর্যন্ত না। হইচইয়ের অ্যানাউন্সমেন্ট আসে, সেগুলো নিয়ে সবাই ভিডিও বানায়, আমার ইচ্ছা পর্যন্ত করে না। আমি পোস্টার দেখে আমি বুঝে যাই যে বালের হবে এগুলো। এইটা আমি জানতাম। একে তো আমার ছোটবেলার ভালোবাসা রয়েছে এখানে মিমি চক্রবর্তী, ট্রেলার টিজার দুর্দান্ত, পোস্টার দেখে আমার খুব বেশি ভালো লাগেনি, কিন্তু ভক্তি আমার একদম হয়নি। কিন্তু টিজারটা দেখে আমি বুঝেছিলাম যে ভাই এটা কিছু হবে। ট্রেলারটা দেখে আমি লাইক যে ভাই এটা সত্যি সত্যি কিছু হবে। সিরিজটা দেখে এখন এটা হচ্ছে কি আমার রিয়াকশান। দিস ইজ নট আ রিভিউ, দিস ইজ আ পিওর রিয়াকশান। যেই মিমি চক্রবর্তীর প্রেমে আমি বোঝেনাতে পড়েছিলাম, আজ অবধি পড়ে আছি, সেই মিমি চক্রবর্তী কি এখানে রয়েছে? না, সেই মিমি চক্রবর্তী এখানে নেই। ওই মিমি চক্রবর্তী ছিল একদম স্যাভেজ। সেখানে অতটা স্যাভেজ যদি হতো তাহলে কিন্তু ওই হিরো গ্লোরিফিকেশন হয়ে যেত। এইখানে যে মিমি চক্রবর্তীকে আমরা দেখতে পাই, সে একটুখানি শেডি টাইপের ক্যারেক্টার। তাকে তোমার শুরুতে কিন্তু ভাল লাগবে না, তাকে তোমার স্বার্থপর মনে হবে, শেডি তো তাকে মনেই হবে, এবং তাকে মনেই হবে যে একটা ধান্দাবাজ মহিলা। কিন্তু তারপরে তার গ্রে যে শেডটা, সেইটা কমে গিয়ে তার হিউম্যানিটি অ্যাঙ্গেল বেরিয়ে আসতে আরম্ভ করে, তার কারেজিয়াস যে সাইডটা সেটা বেরিয়ে আসতে আরম্ভ করে। এবং মায়েরই বলছি, ক্লাইম্যাক্সে একটা জায়গা আছে মিমি চক্রবর্তী একজনকে একদম ধোবে পুরো। ভাই ওইটা দেখার সময় আমি লিটারালি ঘরে বসে সকালবেলা, আমি খুব বেশি জোরে চিৎকার করিনি, বাট আমি যা খুশি হচ্ছিলাম না যে মার সরের বাচ্চাকে একদম ধ্বংস করে দেয়, ঠিক আছে? ওকে, এটাকে একদম শেষ করে দেয়, ঠিক আছে? ভাই হেভি মজা পেয়েছি আমি। সকালবেলা উঠে দেখা পুরোপুরি সার্থক। একদম 10-এর মধ্যে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি 10-এ এটাকে 20 দেবো, 10-এ আমি 100 দেবো। এবং দেবজিৎ বা অঙ্কুশের মতো বা আবিরের মতো বড় বড় স্টারদের উচিত এই সমস্ত ডিরেক্টরদেরকে খুঁজে বার করা, এদের সাথে কাজ করা। ভাই এদের সাথে কাজ করা ডিজার্ভ করে। নির্ঝর মিত্রের আরেকটা বীরাঙ্গনা বলে ওয়েব সিরিজ আসছে, যেটা সন্দীপটা রয়েছে, এবং তার আবির আর অনির্বাণের সাথে একটা ফিল্মও আসছে বোধহয় হইচই স্টুডিওজের তরফ থেকে। আমি নির্ঝর মিত্রর কাজ দেখবো। ভাই বাংলাতে এই আরেকটা ডিরেক্টর, আমি জানি না ইনি আগে কি করেছেন, এনার ব্যাপারে আমাকে আরেকটুখানি ঘেটে দেখতে হবে। আরেকটা ভালো ডিরেক্টর পাওয়া গেল বাংলাতে, যাকে নিয়ে ভাই বলা যায় যে দেবজিতের উচিত এর সাথে কাজ করা। কারণ দেখো, বাংলার রুটেড কালচার, ফেমাস রুটেড কালচার এই শব্দটা, সেটা রয়েছে, তার সাথে রিয়েল লাইফ ক্রাইম সেটা রয়েছে, তার সঙ্গে এতগুলো ক্যারেক্টারকে এত সুন্দরভাবে আর্ক দিয়েছে, প্লট ডেভেলপ করেছে, মানে যথেষ্ট ভালো স্কিল রয়েছে। ওকে, সমস্ত কিছু এক জায়গায় কম্বাইন হলে পরে কি হয়? সমস্ত কিছু কম্বাইন হলে পরে একটা ভালো প্রোডাক্ট তৈরি হয়। দুর্দান্ত প্রোডাক্ট হয়েছে এটা, দুর্দান্ত। ওকে, আমি রিসেন্ট টাইমে পারিয়া দেখে লাস্ট খুব এনজয় করেছিলাম, যে ভাই রিয়েলি ক্রাইমের ওপর, অ্যাকশনের ওপর বেস করে দুর্দান্ত একটা কাজ। খাদান আমার ভালো লেগেছিল, বাট খাদানের গল্প তো বেকার। খাদানের অ্যাকশন ভালো ছিল, গল্প একদম বেকার। এইটার গল্প 2.5 ঘন্টার সিনেমা, 2.5 ঘন্টার সিনেমাই দেখছো তুমি। জাস্ট খালি বাজেট নেই বলে ওয়েব সিরিজ ফরম্যাট এরকমভাবে এসছে, হইচইতে এসছে, তুমি একটা ফিল্মই দেখছো বেসিক্যালি।
খালি ভাবো যে এরকম লোকেরা যদি বড় বাজেট আর বড় তাদের সঙ্গে চান্স যদি পায় তাহলে কি হতে পারে। 10 মিনিট হয়ে গেছে, অনেক বুকে নিয়েছি, চল টাটা ভাই, আবার জন্য দেখা ভাই।